বিয়ার দাওয়াত দিতে গেলেন, দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে। যাইতাম তো চাই, তোমার ফুটকি আর আমার ফুটকি, ওই যে 10 বছর আগে যে লাল ঠেলা ঠেলে লইয়া ফিটাফিটি হইলো, এটার দর সুরাহা হইলো না, তো আমি কেমনে যাইতাম? এখন কয়ালওয়ালারে বিচারবেন কেয়ামতের ময়দানে, কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দেয়া ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, 2.5 হার কিতা কইরা গেলেন কয়ালটা আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে, দোহানো যে বেচা ওয়ও কেয়ামত, ফুরান্ত কাস্টমার সবাই পড়ছে তার দোহানো, অন্য দোহানো কোনো কাস্টমারে নাই, তার দোহানো খালি বেচা হইতে আছে। এই ঘন ঘন কসবা যাইতে আছে, মালাইনটা ডুবাইতেছে, আবার বেচা হয়ে যেতেছে, আবার যাইতে আছে, খাওয়ানোর টাইম লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বইও কয় কি তা কয় হুদা বেচা হুদা বেচা, কারবার গড়াই লইছি, আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়েছে লজেন্ডি নাই। রাইতার 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, ওঠ হাতে ফাল দে, উঠছে উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে, ততে কয় কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা দুই না মানুষ নাকি টেহা, আমরা কার টেহা কবে মাইরে খেয়েছি, তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কস টেহা। তা আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে সন্নিষেধ কারে, তুই খালাম মারে বুঝে কইস এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা, পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার রূপ সামাল দিতে পারবো? 50 টাকার লোভ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টেহাইব, 10 কোটি টেহাইব, 100 কোটি টেহাইব, তো হাতে লোভ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই, আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না, তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আমি চিনি নাকি তা সুটা লাইলাম না জি গাছ চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া দি মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন, রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন। দেখবেন কিতা করে, কিতা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল চাইয়া। যদি না হয় কিতা শুরু করছো, কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, কেউ নি লয়ে জিজ্ঞা, 3 নম্বরে আরেকটার ফাইল চাইয়া থাকবে, সেটা নি কেউ নিজ্ঞা। তাইলে কুত্তার যে স্বভাব, আজকে আমার দেশে এখন পর এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলের টাল ফাইল চাইয়া থাকে, বলের টাল ধরে রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কও? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া। ঠিক কিনা কও? আমি বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আমরা এমন না, তা আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের ঘর, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কি কারবার? বা জন্ম দিছে হেবাড়ায়, ভাত খাওয়ায় হেবাড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া চাচার আব্বা কইয়া ডাক দিয়ে লাসে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাকতে ভাল লাগে, হেবাটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে দেখার দরকার নাই। ঠিক কিনা? ওর দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা। তুমি রাজনীতি না করলে আমরা সারব। ঠিক কিনা কর? কথা কয় না? ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি না।
আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেমন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী, আল্লাহ ডাক দিয়া কয় নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। যদি সোনার মানুষ বানাতে চান, যদি সোনার মানুষ হতে চান, তাইলে ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? নবীর আল্লাহ, নবীরে কয়, ও নবী, নবী গো, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহ, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কই হে নবী, আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে। ইবাদতের কথা কইল দুইটা, নামাজ আর কুরবানি। কেন আর ইবাদত নাই? রোজা কই, হজ কই, যাকাত কই, কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কুরবানি, মাইদেরটি কই। মুফাসসিরিনে কেরাম কয়, বেড়া তোরা না হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস। তোরা যে কইলি সবদি আবাদতের কথা লেখতো, সবদির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন। ঠিক কিনা কও? তার লাগে আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে, বাকিগুলাই মাইদেরটার ভিক্ষা গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদি দিয়া রোজা, হজ, যাকাত, দান সদকা, তারপরে গিয়া মানে হাব্বালিল্লাহ, আবগাদালিল্লাহ, আতালিল্লাহ, মানা আলিল্লাহ। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকল জায়গায় আপনি বলে দেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানে, আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য। তাহলে যেই মানুষটা নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই মানুষটাই দোহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেন? তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা তুই ধরতাম, ফেলে ধরবা কেমনে? কেজির নিচে দিয়ে আছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুই লাইছে না। কেজি হন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাল, মোটা ডাল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা। দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা, তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা,
কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেটা আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন সেইটা কিতা করো। রাইতের বাজে 2:30 কয়টা কথা কন, রাইতের বাজে কয়টা? আমার মঞ্চের তারা কি কথা না কইলেও সর্বে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে না কি রে তারারে নামাইয়া নিচের থেকে অন্য তুলছি। এবার মনে করছে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবো, যখন না পাবেন কি কারবার যাইতে আছে কথা কয়ার। এই রাইতের বাজে কয়টা রে? 2:30 রাইতের বাজে। এই 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 একটা এই আইয়াসেরা যে ঘুমাইছে মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি, তখন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়। কারণ তো শোক হয় যায় না তো মশারি চারিগুল দাঁড়িয়ে রয়েছে না, যেটি ঢুকছে এটি তো তারে কামড়াইতে আছে। কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় হয়ে তাতে রে বালা। এর ভিতরে দিয়ে মশা কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতের না কয়টা বাজে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে, হেবারা কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, আর তোদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বাই মারা গেল, আমিও কি মরে যে কেন তুই বিদেশ থাকবি, আর বিদেশ লাগতো না। আল্লাহ করলে ঘর দুয়ার হয়েছে, 4টা ডাইল ভাতে না খাওয়ান, সুইটা লইয়া নায়নাত করে লইয়া 4টা ডাইল ভাত খাওয়ান, এটার লেগে বিদেশের দরকার নাই। আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোহান দিয়ালা, এইটাতে যেমনি ওপরে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম পারা। মার কথাতে হইন না, তারপরে সামনের রুমটার মধ্যে দোহান দিয়া তখন ব্যস্ত আছে, তখন নগদ আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে। দোহানও যে বেসা ওয়ও কেয়ামত, ফুরান্ত কাস্টমার সবাই পড়ছে তার দোহানো, অন্য দোহানো কোনো কাস্টমারে নাই, তার দোহানো খালি বেচা হইতে আছে। তো এই ঘন ঘন কষ বাজাইতে আছে, মালাইনটা থুবাইতেছে, আবার বেচা হয়ে যেতেছে, আবার যাইতে আছে। খাওয়ানোর টাইম লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বইও কয় কি তা কয় হুদা বেচা কারবার গড়াইলেইছি, আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়েছে লজেন্ডি নাই, বয়ম দিয়েছে কাস্টমারও নেই। তারা যারা খাইছে এতক্ষণ এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার হইয়া উঠতেছে, তখন আরেকবার কখনো নতুন দোকান দেয় হ্যাঁ যাইতে আছে। খাইছত কত খারাপ হইলে এটা সম্ভব, ঠিক কিনা কথা দেখানো শেষ না তো। রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে ওঠ, হাতে ফাল দিয়ে উঠছে, উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে, তাতে কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা দুই না মানুষ নাকি আমরা কাটতে কবে মাইরে খাইছি। তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে হা। তা আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে সন্নিষেধ কারে তুই খালাম মারে বুঝে কইস এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা। পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখে দিয়ে রাইয়ে খুঁজুস তুই খাটাস দোকান ধরে না, তুই কয় 2টা 2.5টা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়। তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 লাগিয়ে রয়েছে। এমনি যদি 250 মাইসে 2.5 কয়েল নেয় তো তার তো ফুসি দেয় কখনো কয়টা আর ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে ভাই আমি গরিব মানুষ, আমার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 আমার কয় টেহা লাভ হয়, আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরো দম খায়। তারে গিয়া দর্জি গাইছে ওই হেবারা সর্দারে কি দেন তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা এই কথা করতে শুনলাম। কোথায় তো কইছে কোথায় একটা খাটাস দোহানদার টেবিলে খাটাস দোহানদার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 টেহার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হাতে খুঁজলো কে রে হাতে খাটাস দোকানদার কথা দেওয়ার লেগে হেটা কোন লাগে হেটা কি কইলে তা একতে কইর খাইয়া কইর চিনেন না আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে সিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই। তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস খাউন্না বেড়া খাটাস দাঁড়া কুদুর ইনসাফ করে চলবে। কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষাংশে আল্লাহ কয় ইয়াউমা সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, কিচ্ছু গোপন করা যাবে না। তুমি মিথ্যা বলতে চাইবা
তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা। তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না। ১৫০০ বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন। সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে। আমি মুশতাক ফয়েজি আমার হাতটা যখন সামনে ধরলাম আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভিতরে রাখা আছে। যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়ানজুরুল মারউ তুমি দেখবা ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিনা নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন, তুমি দেখবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে, কইব আল্লাহ দিয়া লাইছি তো, কইব না তুই দিছত না। এবার তে তর্ক করব, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিচে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোন রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিচ্ছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতাম তত জীবনও নামাজ ছাড়লাম না। ওই নামাজ যে সাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতা লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া দইরা তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ আমি আর জীবনে অকার আজ্জা মসজিদে বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি, তোমারে আমি কইতে আছি আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেবে, এই ফেরেশতা লেখ গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেশতারা কইবে আল্লাহ পড়ছে না তো, কইতে যে সোহের পানি ফালাইছে ফোরাতে আরো বেশি হইছে। সুবহানাল্লাহ বলেন, আমি তোকে মাফ করব পারবনি, আল্লাহ পারবনি, আল্লাহর ওই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টিহার কয়েলের টিহা বাইরা দিছেন, আল্লাহ মাফ করলে পারবো, কিন্তু ঠিক কিনা ক? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা যে না যারটা তার লগে শেষ কইরাই, যারটা তার লগে গিয়া শেষ কইরাইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ কইরাই ধরা দো খাইবেন। এখন কয়েলওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানে, কয়েলওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দেয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, 2.5 টিহার কিতা কইরা গেলেন কয়েলটা। হ্যাঁ তার মনে পড়বারি নাগেশের হুজুরে যে কইছিল বগাবাড়ি মাহফিল কারবার তো ঠিক আছে কেটে ফুল গেছে কেটে একরকম দি পুরা ওয়াজটা আর এরা কথার কামটা সামনে দিয়ে খেয়ে কেউ ভাই রোয়ারা দিছেন জান্নাত, আল্লাহ কইছে যাইতা, টেহাটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি বুঝতাম পারছি না। আল্লাহ কি দাঁড়া হারা কথা কি হারা, তো হাতে কইব আল্লাহ আপনি না কইলেন আমি জান্নাতও যাইতা, তে আমার যাইতাম দেয় না। কই কে রে, আমি বিলা 2.5 টিহার কয়েল ভাই নিস্তাম, কই নিস্তানি নিস্তাম তো আল্লাহ কত একটা লাইন করে যাইগাও না, একটা বুঝ দিয়া তারে যাইগাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন। কিয়ামতের ময়দানে জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস। আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি, বেটা আসল ওয়াজ তো এইটাই। নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন, যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন। এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার, ঠিক কিনা? আটকা পড়ে যাবেন, আপনি আটকা পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস এবার শুনুন। যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি, আল্লাহ কইব যে ও এটা একটা লাইন গার্ড কইরা
তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়া যান না তো যাই যাও, এখন দেরি করো না, আরো লোকজন আইতে আছে। তো কই আল্লাহতে তো যাইতাম দেয় না, তো তোর লোকে ফসে যাও না। তো তার এই দোকানদারে জিগাইব রে, আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দেখো তোর লোকে আফস করতাম ইয়া অহন টেহা দিলে টেহা দিবেন করতে, তো পকেট বিচারবো, পকেটে তো নাই টেহাইব করতে। তো কইব কিতা বিচারেন কিতা, পকেট বিচারতাছি টেহা দিতাম, আমি কি টেহা নেমনি? যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছেন। আপনার 6টা ফুট এইটান দিতে বেড়াই আপনি দমক দেওয়াইছেন না। আপনার ফুট উত্তর বাজারও খেয়ে কইছে না, কইতে যে আমার বাহাতে কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো। অনেকে জিজ্ঞেসে তোরা 7 ভাই কেমনে, আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই। এমনি কাপড়টা উদম করে সিহন জিংলা দিয়া ফটফট ফটফট করে খিসন যাইতো তারে। অসভ্য আসেনি রে এই কারবা, দলটা ক্ষমতাত মাথাটা গরম, ঠান্ডা হয়ে যাবো গা। চারিগুলটা যখন গেরাও দিয়া লাইবে তখন তো ফাই বাজে জিনিসটা কি যাইতাস, ঠিক কিনা ক? এত বাদ দুধ দিয়া খায় না, 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা? এখন ওই দোকানদার বলবে 250 সওয়াব দিয়ে দাও। কয়শো? 250 টাকা কত? 2.5 টাকার জন্য 250 সওয়াব দিবা। তো কায়দা বুঝ জ্বালাইছে, তো জানে এবার আর ফুতের বিয়া ওখানে আগিলা জের তুইলা অন্ধকার, আমারে ছাড়া কোনো চলনো যাইতো পারতো না। বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে কইটাও বইয়া থাকে। যাইতাম তো চাই, তোমার ফুট কি আর আমার ফুট কি? ওই যে 10 বছর আগে যে লাল ঠেলা ঠেলে লয়ে ফিটাফিট হইলো, এটার দর সুরাহা হইলো না, তো আমি কেমনে যাইতাম? আসেনি এই কারবা? 10 বছর লাগাইয়া সুরাহা করো না, ওহন হেবারার ফুতের বিয়া কালকা রাত খুয়াইলে তুমি এখন কায়দার কথা জুতুল্লা বইছ, হেতে বুঝ জ্বালাইছে কিয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায়। টেহানা কত? সওয়াব কত? 250 সওয়াব দিবা, এরপরে ফাললে জান্নাতে যাইবা। হাতে দমক দিয়া কইব ওই একটা সওয়াবের দাম 1 পাই, আর একটা সওয়াবের দাম 1 পাই। শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ুন যে কি মেহনত, এটা তুই বুঝছত কিচ্ছু। একটা সওয়াব কামাই করুন যে কত মেহনত, তুই 250 টাকার বদলি তুই 250 সওয়াব চাইয়া বইছ। কমাই যাও, কমাই ক, কমাই ক। হাতে কইব ভাই যাইতে হইলে 250 সওয়াব দিয়ে যাওয়ান লাগবো, না হইলে খেরুইতে হ্যাঁ নেবে। এই এটা উঠলো গেলা তারে বা ছেলে এদিকে এসো, আমি আসো, যেদিক থেকে গেছো যেখান থেকে গেছো হ্যাঁ নয় তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক। 2.5 হলো একটা কারবার যাইতে আছে, তো উঠতে পারছি গায়ে শয়তানি নি। 2.5 দরবার শেষ হলো, তো উঠতেছে গায়ে। বেটাতে 500 টাকার একটা ফাঁস লাগাইতে আছে। মারহাবা বলো। সওয়াব কত? কথা কেন, কত সওয়াব রে? বড় বড় একান্দা দিব ভাই। আমরা এক সমাজে চলছি না, আমরা এক সমাজে চলছি না ভাই। তুই আজ বিপদের দিন, তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ, তারা 250 সওয়াব তুই 31 সওয়াব সাউন্ড লাগে 2.5 টাকা লাগে ও দিবানি তুমি, নাহলে খেলুই থাও এটা বেলা। আল্লাহ কব কি তারে তুই অনেক সত্তা, আল্লাহ তা 250 সওয়াব চায়, তো যেমনি পরে বুঝ দিয়া যাও না। এখন 250 সওয়াব গন্যা গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে। এবার ইয়া সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালিক। কেনা জান্নাতের না জাহান্নামের দারোয়ান? জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক ভাই সাহেব কই যান? আল্লাহ দি কইলো জান্নাতও যাইতাম। ওইটা তো আগের কথা না, 250 সওয়াব দেওয়ার উপর আবার হিসাব মিলান লাগবে তো। 250 সওয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু। আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয়। এতক্ষণে সওয়াব বেশি হইতো কতগুলা, এখন 250 সওয়াব দেওয়ার পরে এখন 50টা সওয়াব কম হয়। একটা সিল্লান দিয়া পইড়া যাবে, মন্ডাই কইব জোতাডি খুললা মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি। আমি এত নাদান মানুষকে রইলাম রে,
আড়াই টেহার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টেহারা দিলাম না? আর যদি আমার বিপদ আসে না, কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না। কি করছো তুমি? করছো কি তুমি? কি করলা? কি করলা? বাগাবাড়ির মানুষ মুশতাক ফৈজি প্রতিদিন আইসা বইসা থাকে না রে। মন দিয়া কথা শুনে যাও, বান্দার হক নষ্ট কইরো না। এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো, এটা বান্দার হক। লাল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক। মিছা কথা কইয়া আরেক বেড়ারে তুমি জরিমানা করাইছো, বান্দার হক তুমি নষ্ট করছো। না না না, তুমি এটা করতে পারো না আব্বা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোনোদিনও পারে না। বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি, ওই যে আমরা বলছিলাম শুরুতে, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ। এই নবীজি ইন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উঠতে খেয়েছে, খেয়াল করে সিহন কথা, নবীজি উঠটা দাঁড়াইছে, ভাইরা ও আমার উম্মতেরা, সময় বোধহয় শেষ রে, আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না। তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো, আমি এখন সবার থেকে মাফ নেন। তুমি টেহা পাইলে টেহা দেন। আমি যদি কেউ ধমক দিয়া থাই, ভাই আমার তুমি খামলাকে 10টা ধমক দাও, তারপরে আমারে মাফ করে দাও, আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না। তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে কারো, তো কেউ এর কাছে ফাওনা নাই তো কেউ তো কেউ ধমক দিছে না, কেউ এই নবী তো ধমক দৈন্য নবী না, তো নবী নমুনা দৈন্য রহ কিরকম কি কই দিতা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীরে তুই সিনচত্তারে, এই নবী কি ধমক দৈন্য নবী নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি খালিক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি কে? কথা কয় না, তিনি কে? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, বগাবাড়ির মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী কি নবী? এবার আরো মন দিয়ে শুনো, আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী ধমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে, তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেনা আসেনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইদে মাইদে
নবীরে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন, দোকানদার রে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি। নবীজি ডাক দেয়া কয় সাহাবারা কেউ কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। আবার সাহাবারা কয় না 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 কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবার খেয়ে কে রাসূলুল্লাহ আপনার লোক আমার একটা লেনদেন আছে। কি লেনদেন? আপনার বোধে ভুল লালাইছে, আপনি আমার ফিডের ভিতরে তরবারির বাগ পিছন দিয়া একবার একটা ফিটা দিচ্ছেন। আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রয়েছি, কোনোদিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব। আর না নিলে কি হরা মোহন আপনার জিগান নামি নবীরে উম্মতে কই কেমনে এর লাগে এতদিন আমি কইছি না। আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কোন লাগে এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব হইল আপনি আমার ফিটা দিচ্ছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলু কইতা না 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 কইতাম না কিতা, নবী কইছে না আমার কইতা, তোমরা মতো কিতা তোমরা লোক আমার লেনদেন নবীজির লোক আমার লেনদেন নবীজির সুযোগ দিছে, আমি কয়াম নাই, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিতাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি এত তানের দরকার নাই তো আমার দিছেন, এটা সত্য নেই। কহ সত্য, কয় তো আমিও দেয়। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কয় না রে সুবহানাল্লাহ রে। প্রতিশোধ নিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই পিন পতন নিস্তব্ধতা, কেউ শব্দ করে কয় কি রে, আরে পাগলে কয় কি, নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড় খুলন না। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদবেরা, কাপড় খুললে সেটা নবীজির আর পরে দিব। নবীজি উদাম করে দিলে, এবার লব্ধি আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবো। ভোগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে এই মানুষটার দ্বারা আর গোনাহ করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? কথা না, কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনাহ করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে, ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে করে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বরে আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। দুই নম্বরে আল্লাহ নবীজিকে ডাক দেয়া করে তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? ভাই, এই যে ভাই একটু বস, হ্যাঁ ও কানবে না, বস, ও আরো খুশি মনে থাকবো। আমি তো তারে লইয়ে এইছেন উডনের লাইন করণের লিখে। সোনামণি বসো, হ্যাঁ যদি বই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উঠেন কিন্তু দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই ওইটাইয়া ফরা বল। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হ্যাঁ মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ আই খেয়াল করেন, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ কো ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন হইল, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম আরেকটা জিনিসের নাম, বিনিময় হইছে জানার মালের লোকে জান্নাত, আর বেশূন্য হইলাম আমরা, কিনুন হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা, কিনুন হইল আল্লাহ, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারে বেচা কিনা হইছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনা হইছে, জান্নাত বিক্রি হইছে, আবার জানাল মালও বেচা কিনা হইছে। একগুল দিয়ে কিনুন হইল আল্লাহ, আরেকগুল দিয়ে বেশূন্য হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে তো জান্নাত জান্নাত করণ লাগে কে রে? জান্নাত জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্য যে খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ারা একটা সিফা দিয়া থাকে, কলজাড়ার ভিতরে সিন সিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে গাম দিয়ালায়। এই যে এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই? নাকি বলে হুজুর আমরা বেঈমান হইলে আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না? মাতামাতির দরকার আছে। আমরা তো বুদ্ধিমান মানুষ, আমরা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল বোকা নির্বুধ এমন মানুষ, আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? আমার কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, এটা জেনেটিক ভাবে আমরা পাইছি। আমরা আব্বাস ইব্রাহিম এবার রসিহন বুদ্ধি আসিল, হ্যাঁ ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাইছি। সুবহানাল্লাহ কয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই, মনোযোগ,